ঘুম থেকে উঠেই হাঁসের ডিম, মুরগির ডিম, ডিমের ছড়াছড়ি। তারপর আন্টি আমাকে একটি ডিম সেদ্ধ করে ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, এটা খেয়ে নিয়েছি। সবাই এখন ঘুম। আজকে ফজর পরে আর ঘুমাইনি, আন্টির সাথে সময় কাটিয়েছি। আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, যেহেতু আজকে নোয়াখালীতে যার জন্য এসেছি, যেই বিয়ে খাওয়ার জন্য এসেছি, আজকেই হবে সেই বিয়ে, সেই বিয়ের দাওয়াতে যাব দুপুরে। তো সকাল সকাল আমরা আগের দিন রাতেই আন্টিকে বলে দিয়েছিলাম গরম গরম ভাত, ভাজি এই টাইপের খাবার খাবো। তাই আন্টি সকাল সকালই রান্না বসাই দিয়েছে। ভাত বসিয়ে দিয়েছে এক চুলায়, মাসকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছে, ছুরি শুটকি খুব সুন্দর করে লাল লাল করে ভুনা করে নিয়েছিল, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছিল। তো আন্টির সাথে এখন আমি পাশে বসে গল্প করছিলাম আর আন্টির রান্নাগুলো দেখছিলাম কিভাবে রান্না করে। আন্টির রান্না কিন্তু মজাই হয়েছে। সবগুলি খাবার খেয়েছি নোয়াখালীতে এসে, সব কিছুই আন্টি রান্না করেছে। হেল্পিং হ্যান্ড জাস্ট হেল্প করেছে, বাট বাকি রান্না কিন্তু সব কিছুই আন্টি নিজের হাতেই করে নিয়েছিল। আমরা খুবই এনজয় করেছি, আমরা খেয়েছিলাম ভালোভাবেই। আন্টির রান্না মাসাল্লাহ ভালো। তো এবার যেটি হচ্ছে, আপু আগের দিন রাতে সিক হয়ে গিয়েছিল, ঘুম থেকে লেট করে উঠছিল। তো আমি সাফওয়ানকে ফার্স্টেই ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে গরম পানি খাইয়ে দিয়ে এখন ভাত খাওয়াই দিলাম। ভাত খাওয়া শেষ করার পর আমরা বড়রা সবাই বসে পড়লাম। বাচ্চাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আগের দিনই হাঁস রান্না করা হয়েছিল, তো ওটা ওভাবে খাওয়া হয়নি, 1 পিস 2 পিস খাওয়া হয়েছে। আজকে গরম ভাতের সাথে হাঁসের মাংস এবং যা যা রান্না করলো আন্টি সব কিছুই খেয়ে নিলাম দেখতে পেলে। এবার চা খাওয়ার পালা। সবাই চা নিচ্ছিলাম। সেই ছোট্ট চুলা চাটা গরম করে নিয়েছে। এই চাটাও আন্টি বানিয়েছে, মালাই চা। এটাও কিন্তু খুব মজা হয়েছিল। এবার সেই ছোট চুলোর মধ্যেই আপু গ্রিন টি বানিয়ে নিচ্ছে। আর যেহেতু আপু সিক ফিল করছে, অ্যাসিডিটি হচ্ছে আর গল ব্লাডারের ল্যাপ্রোস্কোপি হওয়ার পর থেকে আপু চেষ্টা করে গ্রিন টি, র টি এটাই নেওয়ার। সামটাইমস মিল্ক টি খাওয়া হয়, তাছাড়া ওভাবে খায় না। তো দেখা গিয়েছে আমাদেরকে সাথে করে ডিমগুলো দিয়ে দিবে চায়ের মধ্যে করে। এখানে হাঁসের ডিম, মুরগির ডিম সব কিছুই দেশি ডিমগুলি চায়ের মধ্যে ডুবিয়ে রেখেছে, এতে করে ডিমগুলি ভাঙবে না। তারপর আমরা নিচে আসলাম, চাচির কাছে এসে আন্টি আর আমি দেখছিলাম ড্রেসেসগুলি। আন্টিকে এবং চাচিকে একটা ড্রেস দিয়েছি, আমার খুব শান্তি লেগেছে। আজকে যেহেতু বিয়ে, তো আপু শর্মি আপু, খুশি আপু মিলে সাথে রাজন ভাইকে নিয়ে গিয়েছে, ছেলের জন্য রিং কিনবে। তো মার্কেটে গিয়েছে আর আমার কাছে বাচ্চাদেরকে রেখে গিয়েছে। তো বাচ্চারা কি করছে না করছে একটু পর এসে দেখছি, এবং ওরা তো উপরে আসবেই না। তো সাফওয়ান এই টাইমটা বালুগুলা নিয়ে খেলা করবে, এটাই তাকে বলা হয়েছে। তো আমি এই রোদের মধ্যে ওকে বালু ধরতে দিয়েছি। বিয়ে বাড়িতে যাব দুপুরে, তো আমাদের আর্লি রেডি হতে হবে। এর মধ্যে আমি লাগেজগুলো গুছিয়ে নিয়েছি, সবারগুলি মোটামুটি করে ভাঁজ করে রেখেছি। আর রাতে যেহেতু চলে যাবে এরকমই প্ল্যান ছিল, বাট প্ল্যানটা আমাদের একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে ভয়েস দিচ্ছি ঢাকায় এসে। যেটি হয়েছে, আমরা যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য আর রিস্ক নিইনি। আমরা পরের দিন সকাল ভোরেই রওনা দেবো এরকম প্ল্যান করে নিয়েছি। তো এর মধ্যে আদনানরা জানতো যে আমরা চলে যাব, পরে আবার জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে আর যাচ্ছি না। অবশেষে রাত হয়ে যাওয়ার কারণে যাওয়া হয়নি। আজকের দিনটিও নোয়াখালীতে থেকে গিয়েছে, টোটাল 5 দিন থেকে গেলাম। কাল সকাল ভোরেই চলে যাব। বিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পর বউকে একটু দেখিয়ে নিচ্ছে। আজকে তোমাদের সাথে বিয়ের ভিডিওগুলি শেয়ার করব না, এতে করে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোর ফিল করবে। যার কারণে জাস্ট বিয়ে বাড়িতে আসছে অতটুকু পর্যন্তই রাখছি। পরের পর্বে আমি বিয়ে বাড়ির যা যা হয়েছিল, কি খাবার দিয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিব। যাই হোক, এখন আমরা এখান থেকে চিন্তা ভাবনা করলাম যে কোথায় যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়। তো দেখা গিয়েছে আসরের সালাত পরে আমরা গাড়িতে উঠে পড়ছিলাম। এদিকে প্ল্যান করছিল যেহেতু আজকে থেকেই যাবে, তো ভাইয়াদের আপুদের কাজিনরা আছে, তাদের এরকম শোরুম আছে, সেই শোরুমে যাই, কারণ ওনারা অনেক রিকোয়েস্ট করেছিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এই শোরুমে আসছি। আসার পর তোমাদের সাথে একটু শেয়ার করছি। ছোট চাচাও আছেন এবং ভাইয়েরা এখানে এত বড় একটা শোরুম দিয়েছে ফার্নিচারের, আমার কাছে তো খুব ভালো লাগলো। যাই হোক, আমাদেরকে এখানে খুব মজার ছানা মিষ্টি খাওয়ালো, তারপর চা দিল, রটিও দেওয়া হয়েছিল। আর এই বেবিটা মাশাআল্লাহ অনেক কিউট। বেসিকলি আজকে হচ্ছে গিয়ে শুক্রবার 26 তারিখ, ডিসেম্বরের 26 তারিখ হচ্ছে শর্মি আপুর জন্মদিন। তো আমরা সবাই ভুলে গিয়েছিলাম সাডেন, যখন গাড়ির মধ্যে আপু বলছিল কেউ উইশ করে নাই।
তো ওইভাবে আমরা চিন্তা করে সবাই খুব শাই ফিল হচ্ছিলাম, বা মানে অন্যরকম একটা ব্যাপার মনে হয়েছিল যে আপুকে আমরা কেউ উইশ করিনি। তো দেখা গিয়েছে এটা তো মাথার মধ্যে ছিলই। আর এইদিকে এই কাপড়ের দোকানেও আসছে, এটা ওনাদের কাজিনদের দোকান, মানে শোরুম। এখানে এসে কেউ লুঙ্গি নিয়ে নিয়েছে, আমি ছোট চাচার জন্য একটি লুঙ্গি নিয়েছিলাম। তারপর হঠাৎ করেই খুশি আপু এবং রাজন ভাইয়া প্ল্যান করছিল যে শর্মি আপুর জন্য একটি কেক এবং ফুল নিয়ে নিবে। তো আপুদেরকে আমরা বলেছি চলে যেতে, আমরা এখান থেকে বাসায় চলে যাবো, এরকমই প্ল্যান ছিল। এবং কেউ জানতো না যে আমরা জন্মদিনের কেকটা নিচ্ছি। তো এইখানে মানে কয়েকটা দোকান দেখলাম, কেক প্রায় শেষের দিকেই একটা দোকানে ছিল, তো এখান থেকে নিয়ে নিয়েছি। আর হ্যাপি বার্থডে টু মা, মানে বাচ্চারা সবাই শর্মি আপুকে দিয়েছে, 4 বাচ্চা মিলে। এটার জন্যই খুশি আপু মা লিখতে বললো। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগলো। এবার এই কেকটা নিয়ে নিচ্ছি। ওদিকে ভাইয়া বড়ই কিনতে গিয়েছে, মাজার ভাইয়া বড়ই খেতে চেয়েছিল। তারপর ফুলের দোকান আসলাম একটু হেঁটে, ওখান থেকে ফুল নিয়ে নিচ্ছিলাম। মানে এত রাতে এগুলো যে পাওয়া গিয়েছে এরকম গ্রামে, এটা কিন্তু অনেক মানে ভাগ্যের ব্যাপার বা ভালো লাগা একটা কাজ করেছে যে সব কিছুই পেয়ে গিয়েছি। যদিও ফুলগুলি অ্যাভেলেবেল ছিল না, কিছু ফুল ছিল, তারপর আমরা একটা ফুল হলো তো পেয়েছি, এটাও তো শুকরিয়া, তাই না? তো আমরা তো ভেবে নিয়েছিলাম আপুরা চলে গিয়েছে গাড়ি নিয়ে, আমরা এখান থেকে অটো নিয়ে চলে যাব। Happy birthday to you. Happy birthday, dear Bobby. রাফান এই বাবা সামনে চলে আসো। বাবার বউ। কি বলছে? আমাদের আর অটো নিতে হয়নি, আমরা একটু হাঁটতেই দেখলাম গাড়িটা এখনো সামনের দিকে এগিয়ে আছে। তো আমরা আবার পিন্টু ভাইকে ফোন দিয়ে বললাম দাঁড়াতে, তারপর গাড়ি উঠে পড়ে আপুকে উইশ করা হলো। জিনিসটা আমার কাছে অনেক মজা লেগেছে। বাসায় এসে ডিনার করলাম। আন্টি তাড়াহুড়া করে ডিম দিয়ে টমেটো দিয়ে একটা ভুনা করেন না, ওই টাইপের করে নিয়েছি, ওটা দিয়ে ভাত খেয়েছি সবাই। এবার যেটি হচ্ছে রাত 12টার আগেই আমরা কেক কেটে নিয়েছি, তার কারণ 12টার পর 27 তারিখ হয়ে যাবে। তো সবাই মিলে কেক কাটছিলাম আর খুব মজা করছিলাম। তো আজকের জন্মদিনে আপুর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। Happy birthday. ব্যাস। মানে এটি হলো আগে মাকে খাওয়াই দাও, মাকে খাওয়াই দাও। এখন মানিকে খাওয়া দিই। এই তো গুড। আমি তো বিস্কিট চকলেট মনে দাও দাও এবার কেটে দিচ্ছি 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 দিচ্ছি। আরে কি করতেছো এগুলা? দাঁড়া না, অপেক্ষা কর না। এগুলা ওইরকম চকলেট না বাবা। আর এগুলো বিস্কিট চকলেট বল না রাফান হাত দিবি না, আর হাত দিবি না কেউ, যে হাত দিবি আমি তার হাতের মধ্যে পিটাবো। আল্লাহ হার্ট কেন? বললাম না এগুলো ওইসবকে ময়দা দিয়া, ডালটা ডালটা দিয়া। শীতের মধ্যে আরো জমা গেছে। ওরা ডিপে রাখছিল তো। আটা কই হ্যাঁ হ্যাঁ তোরটা দিতেছি। এই যে তুমি এই বড়টা নাও, বড়টা নাও ধরো। আমাকে এরকম এই ভাবিলে দোয়া করছো কি? আপু না খানিয়ে দাও ধরো ধরো করতে পারে না। কি রে বার্থডে কে যার তারে খাওয়া শুনি। তাহলে চকলেট দে। কেক খাইবো কেমনে? এখন খাবো না। হ্যাঁ আরে ওইভাবে দাও এর ভিতরে যাই হোক, এভাবে জন্মদিন সেলিব্রেট করেছি গ্রামে, মানে নোয়াখালীতে। খুব ভালো লাগা কাজ করেছে, মেমোরি করে ফেললাম। তারপর যেহেতু কাল সকালে চলে যাব, চাচির বাসায় নিচে এসে চাচির সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি, বিদায় নিয়ে নিয়েছি, আর একটি ডিম সেদ্ধ খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। এই তো।